দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ঠিক 1 মাস আগে আমি আমার প্রিয় জায়গা দর্শনাতে আমি দেখেছিলাম যে রামনগরে একটা তরুণ ছেলে নাম শাকিল, ও যে একটি ভাইরাল ফুলের বাগান করেছিল, যেখানে ছিল চন্দ্রমল্লিকা বিভিন্ন রঙের। ঠিক ওই সময় দেখেছিলাম যে তারই পাশে সে এই শেডটি করেছিল। তখন সে এখানে জারবেরা লাগিয়েছিল আর কি। তা আমি আজকে দর্শনে এসে দেখতে পেলাম যে ওর সাথে কথা হলো। শাকিলের সাথে আমি একটুবারে কথা বলবো, আহ, তার এই কাজের বিষয়ে জানতে চাইবো। চমৎকার, অসাধারণ, মানে জারবেরার কালার এবং সাইজ অকল্পনীয় সাইজ। আমি জারবেরার আগে দেখেছি শাহবাগে ফুলের দোকানে, এভাবে লাইভ দেখি নাই, নার্সারিতে দেখেছি, তবে এত বড় জারবেরা আমি নর্মালি আমার চোখে পড়ে নাই। আমি এখন শাকের সাথে কথা বলবো। আহ, আশা করি আপনাদের ভালো লাগবে এবং এরপরে আপনাদেরকে আমি এই জারবেরাগুলির যে দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করব। এটি সেই দর্শনার ভাইরাল ফুলের বাগান রামনগরে অবস্থিত এবং সে তরুণ উদ্যোক্তা, আমাদের সন্তান তুল্য বলা চলে, শাকিল এই বয়সে, এবং সে এই বাগানকে একটু আগে দেখে আসলাম, সে নতুন আরেকটি শেড করেছে। প্রায় 4 বিঘার উপরে একটা সে জারবেরার শেড করতেছে সেখানে। কাজেই সে এই তার এই ফলের যে, আমি দুঃখিত, ফুলের যে এক্সপানশনটা সে করতেছে অত্র অঞ্চলে, এবং তাকে ধরে এখন অনেকেই উৎসাহিত হচ্ছে। শাকিল, তুমি একটু এদিকে আসবা একটু। সাহিল, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো। হ্যাঁ, আমি তো খুবই অভিভূত যে তোমার কর্মকাণ্ড, তোমার সাথে আমার খুব সংক্ষিপ্ত পরিচয়। তো জানতে পারলাম তুমি যখন ছবি পাঠালে যে জারবেরা ফুল ফুটছে, জি তা স্যার। আমি বললাম অবশ্যই তোমার ওখানে আসবো। আমি এত বড় সাইজ জারবেরা দেখি নাই, এটা কিভাবে সম্ভব আসলে? স্যার, এটা সম্ভব এক তো স্যার পরিচর্যার কারণে, দ্বিতীয় স্যার আমাদের মনে করেন জৈব সারের কারণে। আচ্ছা আচ্ছা। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে স্যার আমাদের ফুলের সাইজ মানে বড় করা সম্ভব স্যার। মানে ও যেমনটি বলছিল দর্শক বন্ধুরা, যে পরিচর্যা, হ্যাঁ পরিচর্যা এমন একটা বিষয়, এবং সঠিক সময় সঠিক সার ব্যবহার একটা বিষয়, যে জিনিসটাও জানে। এটা একটা প্রযুক্তি, এটা মেধার কাজ, কিন্তু সবাই চাইলে করতে পারে না। যার ফলে সে কিন্তু একটা ব্যাপক ইনভেস্টমেন্ট। একটু আগে সে আমাকে বললো যে একটি জারবেরা শেডে, 1 বিঘা শেডে 20 লক্ষ টাকার তার স্থাপনা খরচ লাগে আর কি। কাজেই কি পরিমাণ টাকা সে রিস্ক নিয়েছে, আপনারা ভেবে দেখতে পারেন। আর তুমি তো অত্র অঞ্চলে, আমি বলবো যে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে, আমার জানা মতে আর কি, যে আমরা অনেক ফলের বাগানে গিয়েছি, ফল দেখেছি, মালটা, কমলা, পেয়ারা বা ভ্যারাইটি আমের। বাট এই তুমি, মানে কোন চিন্তাধারা থেকে এই ফুলের এটাতে তুমি নাম একটু বলবে একটু আমাদেরকে একটু? স্যার, আমি যখন দেখছি যে স্যার আমাদের 2016 সালের পরে স্যার ডিপ্লোমা যখন শেষ হয়, তখন দেখছি যে স্যার আমাদের ইন্ডিয়া থেকে, চায়না থেকে বাংলাদেশ ফুল ইনপুট করে স্যার। আচ্ছা আচ্ছা। ওই তখন থেকে স্যার এই প্রতিবেদনটা দেখার পরে স্যার আমি নিজে একটু আগ্রহী হইলাম যে ফুল কেন ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে, কেন স্যার চায়না থেকে নিয়ে আসতে হবে, আমাদের বাংলাদেশে তো স্যার সোনার মাটি। এটার উপরে স্যার কাজ করতে করতে স্যার প্রায় 4-5 বছর পরে স্যার আমি এখন আলহামদুলিল্লাহ আমি নিজে এখন তৈরি করতে সক্ষম স্যার। মানে সে বলতে চাচ্ছে, এইটুকু একটা ছেলে, সে যখন জানতে পেরেছে যে আমাদের ইন্ডিয়া এবং চায়না থেকে প্রচুর পরিমাণ ফুল ইম্পোর্ট করা হয়, যেখানে একটা প্রচুর বৈদেশিক মুদ্রার আহ, খরচের বিষয় রয়ে গেছে আসলে, তার এই চিন্তাধারা থেকেও চিন্তা করলো সেটা প্রজেক্ট করবে আজ থেকে 4-5 বছর আগে, এবং সে সফল হয়েছে। ইতিমধ্যে সেটা আমার জানিয়েছে যে তার যে চন্দ্রমল্লিকার প্রজেক্টটা ছিল, যে ভিডিওটা আমি গত মাসে আপনাদের দেখিয়েছিলাম ইউটিউবে এবং ফেসবুকে, প্রচুর দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসতো দেখতে। সেখানে অবশ্য এই মুহূর্তে ফুল নাই, ফুল শেষ হয়ে গেছে, আবার হচ্ছে। এখন সে কাজ করছে জারবেরা নিয়ে, এবং তার যে চিন্তাধারা আমাকে বলেছে যে আমাদের দেশের ফুল প্রয়োজনে আমরা এক্সপোর্ট করব, অর্থাৎ রপ্তানি করব আমরা, এই ফুলে যদি স্বাবলম্বী হতে পারি। আর ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। বিশেষ করে জারবারা ফুলটা একটা অসাধারণ একটা ফুল। আমরা অতীতে দেখেছি যে এই ফুলটা একসময় ঝিনেদা অঞ্চলে আর কি, আমার জানা মতে ওদিকে হতো আর কি, আমি ইউটিউবে দেখেছিলাম শেডগুলি আর কি। বাট ভাবতে খুব ভালো লাগতেছে যে আমার প্রিয় জায়গা, আমার জন্মস্থান দর্শনা, সেখানে আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 1 কিলো দূরে, সেখানে এই ধরনের একটা বাগান আরো হচ্ছে। ভাবতে খুব ভালো লাগতেছে।
শাকিল, তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার জন্য অনেক শুভকামনা। তুমি আমাকে স্মরণ করছো। আমি যখনই আসবো দর্শনাতে তোমার এখানে দেখতে আসবো। তুমি মানুষকে অনুপ্রেরণা দাও এই ফুল বাগানের করার পিছনে। আমারও একটু ইচ্ছা আছে, ডেফিনেটলি তোমার আমি পরামর্শ নিব। হ্যাঁ, তা তোমার জন্য অনেক দোয়া রইলো। আর তোমার কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে তুমি বলতে পারো। স্যার আমাদের দর্শক বা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটাই কথা স্যার, তারা যদি উদ্যোক্তা হয়, তারা যদি এই ফুল চাষে, বিশেষ করে স্যার ফুল চাষে নামে, স্যার ফুল চাষে লস বলতে কোনো শব্দ নাই স্যার। যেমন স্যার একটা জারবারা স্যার 12 টাকা, 14 টাকা, 16 টাকা, 20 টাকা পর্যন্ত স্যার বিক্রি হয়। আর যেটা আমরা স্যার ফুলের গহনা বলি, জিপসি, চায়না জিপসি যেটা, স্যার এটা বাজার মূল্য 3,000 টাকা পর্যন্ত থেকে থাকে স্যার। মাশাআল্লাহ। এখন স্যার আমরা যদি এই ইনভেস্টমেন্টটা স্যার আমাদের সর্বোচ্চ 1 বিঘাতে 20 লাখ টাকা যেটা ইনভেস্টমেন্ট লাগে, সর্বোচ্চ স্যার আমাদের এটা 10 মাস থেকে 11 মাস সর্বোচ্চ, এর ভিতরে রিকভার হয়ে যায়। আর স্যার যে নর্মাল ভাবে যদি 1 বিঘা কেউ একটা করে, তার স্যার সর্বনিম্ন 5 বছরে তার টার্গেট থাকবে স্যার সর্বনিম্ন 1 কোটি টাকা। দর্শক বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিল যে ফুলের যে চাষে বা ব্যবসায় যারা এইভাবে ফুলের বাগান করতে চায়, এই ব্যবসায় কোনো লস নাই। একটা জারবেরা বাগানে যদি তার 1 বিঘাতে 20 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়, সেই ইনভেস্টমেন্টটা 10 মাস বা 1 বছরে উঠে আসা সম্ভব। এবং উইদিন 5 ইয়ার্স সেই 1 বিঘার বাগান থেকে সে 1 কোটি টাকা আয় করতে পারে। তা আমরা যারা আসলে চাকরির পিছনে ছুটতেছি, অনেকের একটু জমি জায়গা আছে বা একটু জমি লিজ নিয়ে, আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি বা ভিতরে যাদের ফায়ারনেসটা আছে, আগুন আছে, চাইলেই কি আমরা আমরা এই ধরনের একটা প্রজেক্ট দাঁড় করাতে পারি। আমাদের মাটি, একটু আগে সে বললো, বিশেষ করে চুয়াডাঙ্গার মাটি সোনার চেয়ে খাঁটি। আমাদের এই চুয়াডাঙ্গার মাটিতে কি না হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি এখন ফুলে বানা দেখাবো, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের লাগে মামু, তোমাদের লাগে তোমরা লাগে, তোমাদের লাগে আমার বইতো। কালার কি দোস্ত, হ্যাঁ?
Padres. Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Vengo a tu lado y mi vida pasa. Ya lo creo, ya lo creo. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Y parte de todo es saber olvidar, no recuerdo, yo no puedo. Pienso en tu rostro y no puedo evitar ver mi sueño, ver mi cielo. Pero ya sé que no